চল স্টার্ট করি। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। লাস্ট ক্লাসে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন পড়েছিলাম। কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন পড়ার পরে কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশনও পড়েছিলাম। রিয়াকশনের মধ্যে লাস্ট পড়েছিলাম হচ্ছে দেখ এইচবিজের রিয়াকশন পড়েছি, তারপর ডিকার্বক্সিলেশন রিয়াকশন পড়েছি। ডিকার্বক্সিলেশন রিয়াকশন পড়ার সময় কালভোনাহ মেথড ইউজ করেছিলাম, বেসিক্যালি মনে রাখার টেকনিক। লাস্ট ক্লাসে দেখ এস্টারিফিকেশনের উল্টোটা পড়েছিলাম, মানে এস্টার হাইড্রোলাইসিস। এস্টার হাইড্রোলাইসিসের থ্রুতে আমার অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয়েছিল। যে রিয়াকশনের প্রোডাক্ট লেখার সময় স্বাভাবিকভাবেই অনেক কথা এখানে আর বলা হয়নি, কারণ ভাই অনেকেই প্রোডাক্ট লিখতে পারছিল না। তো বেসিক্যালি লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম এস্টারিফিকেশনের উল্টোটা এস্টার হাইড্রোলাইসিস। দেখ এস্টার হাইড্রোলাইসিস একটা কথা গ্রুপে বলেছিলাম, সেটা ব্যাচ 1-এ বলেছিলাম, সেকেন্ড ব্যাচে বলা হয়নি। না বলার কারণ আগের দিন যারা এখানে ছিলি তারা জানিস। বেসিক্যালি তোকে ভাই খালি পেটে কেন, তুই ভাই রাস্তাঘাটে খিদে পেলে খালি পেটে কী খাস? সবার ফার্স্টে খাস হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। খালি পেটে কেন কোল্ড ড্রিঙ্কস খেতে নেই, তার কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থাকে হচ্ছে আমার এস্টার। এখন ধর তুই খালি পেটে খেলি কোল্ড ড্রিঙ্কস, তার মানে এস্টার মলিকুল তোর গেল হচ্ছে স্টমাকের মধ্যে গিয়ে, ভাই তোর সিস্টেমের মধ্যে তো ওয়াটার আছে, স্টমাকের মধ্যে ওয়াটার থাকবে। এই কোল্ড ড্রিঙ্কস বেসিক্যালি এস্টার মলিকুলগুলো ওয়াটারের প্রেজেন্সে, আর তোর স্টমাকের মধ্যে অলরেডি HCl তোর এক্সক্রিট করছেই। HCl মানে এক্সটার্নাল অ্যাসিড আছে, আর আমি দিয়েছি হচ্ছে ওয়াটার। তাহলে ভাই এই প্রেজেন্সে অ্যাসিডিক এনভায়রনমেন্টে আমার এস্টার ভেঙে গিয়ে করেসপন্ডিং অ্যালকোহল আর অ্যাসিড আমার বানাবে। তার মানে তোর খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খেলে কী হয়, তোর সিস্টেমের মধ্যে আরও এক্সট্রা অ্যামাউন্ট অফ অ্যাসিড ডেভেলপ করে। এখান থেকে তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যত বেশি অ্যাসিড ডেভেলপ করবে আস্তে আস্তে তোর ভাই স্টোমাকের মধ্যে ইনার সেলগুলোর মধ্যে তত প্রবলেম ক্রিয়েট হতে শুরু হবে। বুঝতেই পারছিস খালি পেটে ওই জন্য HCl বেরোয়। HCl বেরোলে আবার ওটাকে নিউট্রালাইজ করার জন্য তখন আমি খাবার খাই, নর্মাল খাবার খাই। কিন্তু আমি যদি ওর মধ্যে আরও এক্সট্রা অ্যাসিড অ্যাড করে দিই তাহলে ভাই গন্ডগোল হয়ে যাবে, তোর শরীর আস্তে আস্তে ইনফেকশন হতে পারে, আলসার হবে। আলসার হলে তখন কি করতে হয় তুই জানিস? আলসার হলে তখন কি করতে হয়? আলসারের নাম শুনেছিস? আলসার হয়ে যাওয়ার পর জানিস আলসার হলে তখন কী করতে হয়? আলসার হয়ে যাওয়ার পর তো যে কোনো খাবার খেলেই ভাই পেটের মধ্যে জ্বালা করবে আলসার হয়ে যাওয়ার পর। আলসার হলে কী হয় বেসিক্যালি তোর ভাই ইন্টেস্টাইন বল বা স্টমাকের মধ্যে ডিফারেন্ট জায়গায় ভাই সব কেটে গেছে মানে কি ওখানে ভাই অ্যাসিড গিয়ে পুড়িয়ে দিয়েছে, ঠিক আছে? তো এবার তো যে কোনো খাবার গেলেই জ্বালা করছে। এবারে কোন পজিশনে এক্স্যাক্টলি আলসার হয়েছে সেটা জানতে গেলে তোকে এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপির টেকনিক তুই বাড়িতে গিয়ে ইউটিউবে সার্চ করে দেখবি, ঠিক আছে? মুখের মধ্যে দিয়ে পাইপ ঢোকাবে, বিশাল কষ্টকর স্বাভাবিকভাবেই। এন্ডোস্কোপি করে বার করতে হবে কোথায় তোর আলসার হচ্ছে, সেই মতন তো ট্রিটমেন্ট চলবে। 1 বছর বা 1.5 বছর হচ্ছে শুধুমাত্র সিদ্ধ খেয়ে থাকতে হবে। তো এই হচ্ছে তোর ভাই, এই জন্য এসব থেকে বাঁচতে হলে রাস্তাঘাটে খিদে পেলে চিপস, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া একদমই বারণ। মানে বারণ মানে কি, এটা তো আইডিয়ালি। এবারে আইডিয়ালিটি আর রিয়েলিটির মধ্যে তো তোর ডিফারেন্স রয়েছে। এবারে কী খাবি না খাবি তোর ব্যাপার, এই হচ্ছে আইডিয়ালি হওয়া উচিত, ঠিক আছে? চল যাই হোক, আমাদের লাস্ট ক্লাসে কত অব্দি রিয়াকশন হয়েছিল? রিয়াকশন অফ কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কী কী পড়েছিলাম? HBজের রিয়াকশন পড়েছিলাম, তার আগে পড়েছিলাম হচ্ছে এস্টার হাইড্রোলাইসিস, আর পড়েছিলাম ডিকার্বক্সিলেশন রিয়াকশন, তাই তো 3খানা রিয়াকশন পড়েছিলাম। 4 নম্বর রিয়াকশন লেখ অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড। 4 নম্বর রিয়াকশন লিখছি অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে বেসিক্যালি অ্যাসিডিক বিহেভিয়ার অফ কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিডিক বিহেভিয়ার অফ কার্বক্সিলিক অ্যাসিড। দেখ ভাই কার্বক্সিলিক অ্যাসিড যে অ্যাসিড হয় সেটা আমি তুই জানি, নামের মধ্যে অ্যাসিড লুকিয়ে আছে জানি। কিন্তু তোকে পরীক্ষাতে প্রশ্ন করবে হোয়াই কার্বক্সিলিক অ্যাসিড ইজ অ্যাসিডিক। তুই যদি তখন বলিস ভাই বিকজ ইট ইজ অ্যাসিড সো ইট ইজ অ্যাসিডিক, তখন তুই 0 পাবি, ঠিক আছে? দেখ আমি তুই যখন অ্যালকোহল ফেনোলিথার চ্যাপ্টার পড়েছিলাম তখন তোকে বলেছিলাম অর্গ্যানিক কম্পাউন্ডগুলোর মধ্যে অন্তত কার্বক্সিলিক অ্যাসিডগুলোর অ্যাসিডিটি আমার সবচেয়ে বেশি হয়। কার্বক্সিলিক অ্যাসিডগুলোর অ্যাসিডিটি দেখবি আমার ফেনলের উপরে ছিল, তখন প্রশ্ন হচ্ছে ভাই কার্বক্সিলিক অ্যাসিড কেন অ্যাসিডিক হয়? চল নেওয়া যাক। আমি ভাই সিম্পল একটা এই মলিকুলই নিচ্ছি। কোন মলিকুল? সিম্পল ভাই তোর চেনা জানা এই অ্যাসিড মলিকুলটা CH3COOH। এই মলিকুলটার নাম কি বল? অ্যাসিডিক অ্যাসিড। এক্স্যাক্টলি অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমার ভাই কমন নেম। আর IUPAC নেম আমার কী হবে মলিকুলটার? IUPAC নেম ক্লাস 10-এ শিখেছিলাম। IUPAC নেম কী হবে এটার? ইথানোইক অ্যাসিড, ঠিক আছে? ইথানোইক অ্যাসিড হচ্ছে আমার IUPAC নেম। তো এই ভাই অ্যাসিড খুব ভালো কথা আমি জানি। এখানে বল কার মাথায় কটা লোন পেয়ার আছে বল দেখি? এই অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার? দুটো। এই অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার? এই অক্সিজেনের মাথায় একটা। ক্লাস 12 হয়ে গেছে ভাই, 7-8 মাস হয়ে গেছে। কদিন পরে তোর প্রি বোর্ড এক্সাম হবে। তোকে আমি জিজ্ঞেস করেছি অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার, যেখানে অক্সিজেনের 2খানা বন্ড। কটা ভাই লোন পেয়ার অক্সিজেনের মাথায়? আরে ভাই এখানেই তো দেখতে পাচ্ছি অক্সিজেনের 2খানা বন্ড হলে 2খানা লোন পেয়ার হয়, তো অক্সিজেন এখানে 2খানা বন্ড আছে, 2খানা লোন পেয়ার হবে। তো এই হচ্ছে আমার ভাই অ্যাসিডিক অ্যাসিড মলিকুল বা ইথানোইক অ্যাসিড মলিকুল। আমার ভাই এই যদি অ্যাসিড হয় আমার H+ ছাড়বে। আচ্ছা বল কোন H+টা ছাড়ে? এই কার্বন থেকে H নাকি অক্সিজেন থেকে H? কোন Hটা বেরিয়ে যাবে?
অক্সিজেন থেকে এইচ, কেন অক্সিজেন থেকে এইচ বেরোবে, এই কার্বন থেকে কেন এইচ বেরোবে না বলতো? কেন আমার এই কার্বন থেকে এইচ বেরোবে না, কেন আমার ওই অক্সিজেন থেকে এইচ বেরোবে? বলি একটু কমন সেন্স অ্যাপ্লাই করি, কমন সেন্স একটু অ্যাপ্লাই করি। কেন এই এইচটা বেরোবে, কেন এই কার্বনের এইচটা বেরোবে না? কোন এইচটা বেরোবে আর কেন এই এইচটা বেরোবে, কেন এইটা বেরোবে না বল? আচ্ছা অ্যাসিড থেকে এইচ আমার কোন ফর্মেটে বেরোবে? হাইড্রোজেন গ্যাস হয়ে। অ্যাসিড থেকে এইচ আমার কীভাবে বেরোয়? এইচ প্লাস হয়ে। তো এইচ প্লাস হতে গেলে অন্য পার্টটাকে কী হতে হবে ভাই? মাইনাস হতে হবে। মাইনাস চার্জ কার মাথায় ডেভেলপ করে? যে আমার ইলেকট্রোনেগেটিভ হয় তার মাথায় হচ্ছে ডেভেলপ করে। তাহলে এইটুকু বোঝানোর মতন ম্যাচুরিটি তোর হয়েছে কি, যে এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা এই কার্বনের থেকে বেশি, কারণ এটা অক্সিজেন, এটা হচ্ছে আমার কার্বন। ইলেকট্রোনেগেটিভিটি সিরিজে আমার ভাই FON CL/SCH ছিল, তখন ভাই অক্সিজেন ভাই স্বাভাবিকভাবেই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। তাহলে অলরেডি ভাই আমার এর মধ্যে বেসিক্যালি এই অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস আর হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস ডেভেলপ হয়েই আছে, কারণ এটা হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড, এটা আমার ডেভেলপ হয়েই আছে। আমি এর মধ্যে যদি অ্যাকোয়াস সলিউশন দিই, মানে কি জল যদি আমি অ্যাড করি, জল গিয়ে আমার ভাই এটাকে ভেঙে দিয়ে কমপ্লিটলি মাইনাস প্লাসে বানায়। এটা ছিল হচ্ছে আমার বেসিক্যালি ক্লাস 10-এ পড়া কনসেপ্ট। অ্যাকোয়াস সলিউশন না হলে আমার এইচ প্লাস ডোনেট করতে পারবে না। তাহলে এই ছিল আমার গল্প। তাহলে এটাকে আমি অ্যাকোয়াস সলিউশন যখন বানাবো, আমার কী করবে, ওয়াটার গিয়ে ভাই এইটাকে ভাঙবে। এ তো আমার ভাই ইলেকট্রোনেগেটিভ না, তাহলে তো হাইড্রোজেন থেকে টানার প্রশ্নই আসছে না। তাহলে অ্যাকোয়াস সলিউশনে গেলে আমার এই মলিকুলটা ভেঙে যাচ্ছে। মলিকুল ভাঙছে মানে কি, এই পার্টটা আমার আলাদা হয়ে গেল। কোথায়? বেসিক্যালি ওইচ বন্ডের দুখানা ইলেকট্রনকে আমার অক্সিজেন টেনে নিয়েছে, মানে ওয়াটার গিয়ে এটা ভেঙে দিয়ে পুরোপুরি বার করে দিয়েছে। তাহলে আমি এখান থেকে কী পাবো স্ট্রাকচার? অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার ছিল, থাকবে, আরেকটা আমার নতুন করে এসছে, আর অক্সিজেনের মাথায় আমার মাইনাস চার্জ ডেভেলপ হবে। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। আর ওই উপরের অক্সিজেনটার মাথায় দেখ দুখানা ইলেকট্রন ছিল, থাকবে, মানে দুখানা লোন পেয়ার ছিল আছে, থাকবে, এটা আমার হবে। আর এর সাথে আমি কাকে পাবো? এর সাথে আমি পাবো হচ্ছে কাকে? প্লাস এইচ প্লাস। হ্যাঁ ভাই বুঝলাম। আচ্ছা বল দেখি, অ্যাসিটিক অ্যাসিড এটা কি আমার স্ট্রং অ্যাসিড, মানে খুব স্ট্রং অ্যাসিড, মানে 100% ডিসোসিয়েশন হবে এটা? অ্যাসিডিক অ্যাসিড আমার স্ট্রং অ্যাসিড, এটা উইক অ্যাসিড স্বাভাবিকভাবেই। ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছিলাম, যারা হচ্ছে আমার স্ট্রং হয়, যেমন হচ্ছে কি বেসিক্যালি ইনঅর্গ্যানিক অ্যাসিডগুলো, সাপোজ HCl H2SO4 HNO3, ওরা আমার 100% ডিসোসিয়েশন করে। এ তো আমার উইক, এ যদি আমার উইক হয় তার মানে এর ভাই আমার 100% ডিসোসিয়েশন হবে না। আর যার আমার 100% ডিসোসিয়েশন হয় না, তার জন্য আমি ভাই রিভার্সেবল অ্যারো ইউজ করি। পরে মনে, হ্যাঁ ভাই ক্লাস 11 এইসব জিনিসপত্র ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছি, ইকুইলিব্রিয়াম অ্যারোটা আমি ইউজ করি, তার মানে 100% ডিসোসিয়েশন হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে তোর পরীক্ষাতে কোশ্চেন করবে হোয়াই কার্বক্সিলিক অ্যাসিডস আর অ্যাসিডিক। দেখ ভাই কেন অ্যাসিডিক, আমি তোকে এখন বলবো ক্লাস 11-এর একটা কনসেপ্ট, নতুন করে কিছু শেখাচ্ছি না, ক্লাস 11-এর জিনিসটা আমি তোকে জাস্ট বলে দেবো। দেখ আমার যেটা ভাই অ্যাসিড আছে, যেটা আমার অ্যাসিড আছে, এর করেসপন্ডিং এই ভার্সনটাকে কি বলতো? কি বলতো? এটা আমার অ্যাসিড, এই করেসপন্ডিং ভার্সনটাকে কি বলে? কনজুগেট বেস। এক্স্যাক্টলি আমি শর্টে লিখলাম সি বেস। দেখ ক্লাস 11 এটা পড়েছিলাম, অ্যাসিড যদি আমার স্ট্রং হয়, কনজুগেট বেস হবে হচ্ছে আমার উইক, আর অ্যাসিড যদি আমার উইক হয়, তাহলে কনজুগেট বেস হবে হচ্ছে আমার স্ট্রং। এখন আমি দেখবো ভাই এদের দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি। কার স্টেবিলিটি বেশি? দেখ যে আমার বেশি স্টেবল হবে, যদি আজকে আমার এই ভার্সনটা বেশি স্টেবল হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমার ভাই ব্যাকওয়ার্ডটা বেশি হবে, কারণ সবাই ভাই পৃথিবীতে স্টেবিলিটির দিকেই ছুটছে। আর যদি ভাই আমার এটা বেশি স্টেবল হয়, তাহলে ফরওয়ার্ডটা আমার বেশি হবে। তাহলে আমার এখন কাজ কি ভাই, এদের দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি সেটা আমি দেখবো। ঠিক আছে, দেখতে গিয়ে আমি কার সাহায্য নিচ্ছি হচ্ছে বেসিক্যালি, সাহায্যটা নিচ্ছি না ভাই, মলিকুলের মধ্যে এটা অটোমেটিক্যালি হচ্ছে। ক্লাস 11-এ পড়েছিলাম রেজোনেন্স, আমি তোকে এখন নতুন করে রেজোনেন্স শেখাবো না, রেজোনেন্সে জাস্ট অ্যাপ্লিকেশন দেখাবো। দেখ আমার এই মলিকুলের মধ্যে রেজোনেন্স সুন্দর হবে, কোথায় রেজোনেন্স হচ্ছে? এই যে ভাই আমার অক্সিজেন এরকম টানবে, আর ভাই এখান থেকে অক্সিজেন লোন প্যাড এরকম দিচ্ছে, তাহলে আমি তোকে রেজোনেটিং স্ট্রাকচার ডাইরেক্ট আঁকছি, আমি কোনো তোকে রেজোনেন্স শেখাচ্ছি না। দুখানা রেজোনেটিং স্ট্রাকচারের মাঝখানে ভাই আমার এরকম বোথ সাইডের অ্যারোটা দিতে হয় আমি জানি, তাহলে আমি কী আঁকছি? এটা রেজোনেটিং স্ট্রাকচার, CH3 সিঙ্গেল বন্ড C। দেখ ভাই উপরের অক্সিজেনের কথা ভাবি, আমার পাই বন্ডের ইলেকট্রন টেনে নিয়েছে, দুখানা লোন পেয়ার ছিল, আরও একটা দেখ পাই বন্ডের দুখানা টেনে নিয়েছে, তার মানে এর মাথায় আসলে হচ্ছে মাইনাস চার্জ। হ্যাঁ ভাই বুঝলাম। এই অক্সিজেন কী হবে? এই অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার ছিল, একটা আমার দিয়েছে, তাহলে এই অক্সিজেনের সাথে এই কার্বন হবে ডাবল বন্ড, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, কারণ আমার অক্সিজেন একটা লোন পেয়ার দিয়েছে, আর এই অক্সিজেনের সাথে আমার লেগে থাকবে হাইড্রোজেন। সিম্পল রেজোনেটিং স্ট্রাকচার একদম। ক্লাস 11 কি ক্লাস 12-এও আমি তুই ভাই ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার এখানে এঁকেছি। হোয়াই ফেনল ইজ অ্যাসিডিক, তার অ্যান্সার করতে গিয়ে ভাই আমি এটা করেছি, রেজোনেটিং স্ট্রাকচার আমি আঁকলাম। এবার দেখ আমি এটা রেজোনেটিং স্ট্রাকচার রেখেছি, এবার আমি এটা রেজোনেটিং স্ট্রাকচারটা আঁকবো। আচ্ছা বলতো এই আয়নটার নামটা কি? এই আয়নটার নামটা কি? এই আয়নের নামটা কি? কি নাম এই আয়নটার? অ্যাসিটেট। এক্স্যাক্টলি CH3COO- মানে হচ্ছে আমার অ্যাসিটেট আয়ন। ঠিক আছে, CH3COO- মানে হচ্ছে আমার অ্যাসিটেট আয়ন। এটার এবার আমি রেজোনেটিং স্ট্রাকচার রাখবো।
শুরু করা যাক একইভাবেই ভাই মাইনাস গেল এখানে, অক্সিজেন আমার টেনে নিয়েছে, তাহলে এখান থেকে আমার যে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি, মাঝখানে আমার ভাই বোথ সাইডের আরও এরকম CH3 সিঙ্গেল বন্ড C, অক্সিজেন ভাই আমার ওদিকে থেকে টেনে নিয়েছে, তার ডাবল বন্ড আর থাকবে না, দুটো লোন পেয়ার ছিল আছে থাকবে, ওর সাথে আর একটা এক্সট্রা অ্যাড হলো, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, এদিকে আমার কি হলো কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড ফর্ম হবে, তিনটে লোন পেয়ার ছিল এখন থাকবে দুটো, আর মাইনাস চার্জ ডোনেট করে দিয়েছে, তাহলে এটার রেজোনেটিং স্ট্রাকচার পেলাম হচ্ছে আমি এটা। এইবারে দেখ প্রশ্ন হচ্ছে ভাই দুটোর মধ্যে কোনটা স্টেবিলিটি বেশি, কোনটা স্টেবিলিটি বেশি, এগুলো আমি ক্লাস 11-এ পড়েছিলাম, দেখবি অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কোনটা স্টেবিলিটি বেশি হয়, তোকে কোনো সব ফর্মুলা মনে রাখতে হবে না, এই দুখানার মধ্যে আমি দেখি কোনটা স্টেবিলিটি বেশি। দেখ আমার ফার্স্ট কন্ডিশন ছিল হচ্ছে আমার যদি রেজোনেটিং স্ট্রাকচারগুলো দেখতে সেম হয় তাহলে স্বাভাবিকভাবে ওর স্টেবিলিটি বেশি হয়। তুই দেখ এই রেজোনেটিং স্ট্রাকচার আর এই রেজোনেটিং স্ট্রাকচার দেখ একদম সেম, এটা আর এটা এক্স্যাক্টলি সেম, এখানে দেখ সি ডাবল বন্ড ও মাইনাস, এখানে দেখ সি ডাবল বন্ড ও মাইনাস, দুখানে হচ্ছে আমার সেম রেজোনেটিং স্ট্রাকচার, তার মানে এটাকে আমার কি বলে ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম বা ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, এই টার্মগুলো আমি শুনেছিলাম ক্লাস 11-এ। ইকুইভ্যালেন্ট মানে কি সেম, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে এই আমার ভাই স্টেবিলিটি তো অলরেডি অনেকটা এগিয়ে চলে গেছে। আর এখানে আমার কি হয়েছে দেখ, এখানে আমি দেখতে পাচ্ছি দুখানা রেজোনেটিং স্ট্রাকচার তো আমার সেম নয়, এটা আর এটা দেখ আমার আলাদা, বুঝতেই পারছি আলাদা ভাই, আলাদা করে তোকে বলতে হবে এটা আমার আলাদা, এই স্ট্রাকচার আলাদা, তাহলে এখানে দেখ আমি ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পেলাম স্বাভাবিকভাবেই, তাহলে এটার সেটটা স্টেবিলিটি আমার অলরেডি এগিয়ে গেছে। সেকেন্ড রিজন কি দেখ ভাই, আমার এখানে এই স্ট্রাকচারে মোড ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটমের মাথায় প্লাস চার্জ আছে, যে দেখ আজকে আমার মোড ইলেকট্রোনেগেটিভ তার আমার কি হয় ইলেকট্রন টেনে নেওয়ার কথা, তাহলে ভাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ওর তো ভাই ইলেকট্রন টেনে নেওয়ার কথা, আমি এখানে উল্টো করেছি ভাই, অক্সিজেনের থেকে বরং ইলেকট্রন টেনে ওর মাথায় প্লাস চার্জ করে দিয়েছি, তার মানে যার ইলেকট্রন দরকার ছিল তার থেকে তুই ইলেকট্রন টেনে নিয়েছিস, তার মানে অবভিয়াসলি এর স্টেবিলিটি অনেকটা কমে গেছে স্বাভাবিকভাবে, সিনারিও আমার গন্ডগোলের হয়ে গেছে। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় মাইনাস চার্জ থাকলে ওটা আমার হচ্ছে স্টেবল, কেন, কারণ যে ইলেকট্রোনেগেটিভ তার দরকার ইলেকট্রন, তার থেকে ইলেকট্রন টেনে নিলে সে আর কী করে স্টেবল হবে, তাহলে ভাই এটার থেকে এটা বুঝতেই পারছি এটা আমার স্টেবল নয়, তাহলে এই রেজোনেটিং স্ট্রাকচার আমার স্টেবল নয়, তাহলে এটা যদি স্টেবল না হয় তার মানে এই সেটটা স্টেবিলিটি অলরেডি কমে গেছে, ওটা আমার এগিয়ে গেল, এটা আমার উল্টে পিছিয়ে গেল, বুঝতে পারলি তো, তার মানে এই যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো রাখলাম এই সেটগুলোর মধ্যে এই সেটটার রেজোনেটিং স্ট্রাকচার অনেক বেশি স্টেবল, তার মানে এই ভার্সান আর এই ভার্সানের মধ্যে অ্যাসিটেট আয়নটা অনেক বেশি স্টেবল, তাহলে অ্যাসিটেট আয়নটা যদি আমার মোর স্টেবল হয় তাহলে রিয়াকশন আমার চলে যাবে হচ্ছে ফরওয়ার্ডে, রিয়াকশন যদি আমার ফরওয়ার্ড হয় তার মানে আমার কী হবে বলতে বেশি অ্যামাউন্টের H+ ডেভেলপ হবে, বেশি অ্যামাউন্টে যদি H+ ডেভেলপ হয় তার মানে আমি বলতে পারবো কি কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি আমার স্বাভাবিকভাবেই বেশি। ক্লিয়ার বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম, এই কারণে হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিডগুলো অ্যাসিডিক ইন নেচার হয়। ঠিক আছে, তোকে পরীক্ষার সময় কোশ্চেন দিলে এটা আঁকতে হবে, এটাও আঁকতে হবে, ওটা আঁকতে হবে, এটাও আঁকতে হবে, দিয়ে তোকে অ্যান্সার এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেনেশনে কী লিখবো সেটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে, তুই খাতার মধ্যে লিখে রাখিস, সেই খাতাগুলো আজকে নিয়ে এসেছিস, ঠিক আছে বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই কার্বক্সিলিক অ্যাসিড কেন অ্যাসিডিক তার কোশ্চেন, তার অ্যান্সার বুঝলি? চল নেক্সট হচ্ছে দেখ, আমি যখন পড়েছিলাম কার্বক্সিলিক অ্যাসিড ইজ অ্যাসিডিক ইন নেচার, তার ঠিক নিচে ছিল হচ্ছে আমার মনে আছে ফেনল মলিকুল, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের থেকে ফেনল, কার্বক্সিলিক অ্যাসিডের থেকে ফেনল, কার্বক্সিলিক অ্যাসিডের থেকে ফেনল হচ্ছে আমার উইকলি অ্যাসিডিক হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন অ্যাসিডিক হয়, উইকলি অ্যাসিডিক, এই কোশ্চেনটা ভাই তোর বোর্ড এক্সামে করে, কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি কার কম, কেন বেশি কেন কম, তাহলে ফেনল কেন কম অ্যাসিডিক এই কোশ্চেনটা তোকে করবে কার্বক্সিলিক অ্যাসিডের থেকে। এই কোশ্চেনটা দেখবি রিসেন্টলি সুধীর মেমোরিয়াল এক্সাম হয়েছিল, সেই স্কুলেই দিয়েছিল কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি কার অ্যাসিডিটি কম, তো সেই এক্সপ্রেশন আমি আসবো পরে ঠিক আছে? যাই হোক আমি তুই ভাই কার্বক্সিলিক অ্যাসিড দেখলাম, অ্যাসিডিটি দেখেছি, অ্যাসিডিক বিহেভিয়ার দেখলাম, ওকে। আচ্ছা দেখ এখন আমি অলরেডি দেখে ফেলেছি কার্বক্সিলিক অ্যাসিড ভাই ভেঙে চুরে এই ভার্সনে যাচ্ছে, অ্যাসিটেট আয়ন, এই জিনিসটা আমার তো দেখা হয়ে গেছে। এইবারে আমার ভাই এটা ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে থাকলে আমি কি বলতে পারি, ক্লাস 11-এ শিখেছিলাম এর আমার একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও আছে, চল আমি এটাকে রিপ্রেজেন্ট করলাম কি দিয়ে, কে দিয়ে, মানে ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট কে, এটাকে আমি কি বলবো অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তাই না? এক্স্যাক্টলি হ্যাঁ ভাই, ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট আমার কি কে, আমি রেট কনস্ট্যান্ট অনেক জানলি, আমার পড়া হয়ে গেছে ভাই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার, দেখবি রেট কনস্ট্যান্ট যত বেশি হয় তাহলে তোমার রেটের ভ্যালুও বেশি হয়, এসব আমি পড়ে ফেলেছি অলরেডি কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে। রেট কনস্ট্যান্ট তার মানে আমি কি, কেটা আমার কি ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, ওটাকে আমার কি বলে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছিস, না বোঝার মতন একটা কথা বলিনি, তাহলে কে আমার কি অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এখন দেখ ইউজুয়ালি কার্বক্সিলিক অ্যাসিডগুলো তো আমার ভাই অতটাও অ্যাসিডিক নয়, কার মতন অ্যাসিডিক নয়, ইনঅর্গ্যানিক অ্যাসিড, মানে ধর HCl H2SO4 এর মতন অতটাও আমার স্বাভাবিকভাবে অ্যাসিডিক নয়, এরা আমার অর্গ্যানিক কম্পাউন্ডগুলোর মধ্যে স্ট্রং অ্যাসিড, কিন্তু ইনঅর্গ্যানিককে টক্কর দিতে পারবে না, HCl H2SO4 কোনো দিনও টক্কর দিতে পারবে না, ঠিক আছে? আচ্ছা দেখ এ যদি আমার অ্যাসিড হয়, কে যদি আমার ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট হয় বা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলি, তাহলে তুই বল কে এর ভ্যালু যত বাড়বে তত আমার কী হবে, ফরওয়ার্ড রিয়াকশন বেশি হবে না ব্যাকওয়ার্ডটা বেশি হবে? ফরওয়ার্ড রিয়াকশন বেশি হবে, তো ফরওয়ার্ড রিয়াকশন যত বেশি হবে তত আমার H+ অ্যামাউন্ট বেশি পাবো, তার মানে আমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি কি বলতো, অ্যাসিডিটি ডাইরেক্ট প্রপোর্শনাল টু কে,
হ্যাঁ ভাই এটা বলতেই পারে, অসুবিধার কিছু নেই। অ্যাসিডিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে, এই জিনিসটা আমি অ্যালকোহল ফেনোলিথারেও বলেছিলাম। অ্যাসিডিটি বাড়বে আমার কেও বাড়বে স্বাভাবিকভাবে, তার মানে কে এর ভ্যালু যত বেশি অ্যাসিডিটি ভ্যালু তত বেশি। এখন কে এর ভ্যালু ইউজুয়ালি কোন রেঞ্জে হয়? কে এর ভ্যালু ইউজুয়ালি হয় হচ্ছে 10⁻⁻5, 10⁻⁻15, 10⁻⁻17 এইসব রেঞ্জে। তা 10⁻⁻ সামথিং, 10⁻⁻ সামথিং এইসব রেঞ্জ হয়। চল আমি কে এর সাপোজ আমার কাছে 4-5টা আলাদা অ্যাসিড আছে, থাকতেই পারে, আমি দুটো আলাদা অ্যাসিডের ধর আমি কে এর ভ্যালু লিখছি। ধর একটা অ্যাসিডের আমার কে এর ভ্যালু 10⁻⁻7, আরেকটা অ্যাসিডের সাপোজ আমার কে এর ভ্যালু 10⁻⁻5। তুই বল কোনটা স্ট্রং অ্যাসিড এই দুটোর মধ্যে? ডান দিকেরটা স্ট্রং, কারণ 10⁻⁻5 এর ভ্যালু আমার 10⁻⁻7 থেকে বেশি। এইবারে দেখ কম্পেয়ার করতে হলে এই 10⁻something 10⁻something এর থেকে বেটার এটাকে যদি আমি একটা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করি, যার জন্য আমি লগ স্কেলটা ইউজ করি। লগ স্কেল আমার এই জন্য ইউজ হয়, এই রিক্টার স্কেলে তোর ধর আর্থকোয়েকের কত ম্যাগনিটিউড সেটা বার করতে গেলে আমি নর্মাল তোকে 7.5 বলে দেয়, কিন্তু ওটা হচ্ছে লগ স্কেল বেসিক্যালি, ঠিক আছে? তো দেখ আমি এটাকে কনভার্ট করবো কিসে, তোর চেনা জানা টার্ম আমি ক্লাস 11-এ শিখেছিলাম -log⁻10 কনসেন্ট্রেশন অফ H+। এটাকে আমার কি বলতো -log⁻10 কনসেন্ট্রেশন অফ H+, এটা কি বলতো আয়ুষ? পিএইচ। কার নাম আয়ুষ ভাই এখানে? ওকে, তার মানে এটা হচ্ছে আমার কি ভাই? পিএইচ। -log⁻10 এনিথিং, -log⁻10 এনিথিং ওটাকে আমার কি দিয়ে রিপ্রেজেন্ট করে বলতো? ধর আমি এখানে x লিখলাম, -log⁻10 x, এটা মানে হচ্ছে আমার কি বলতো? px। আমি যদি বলি -log⁻10 বিরাটি, তাহলে ওটা হচ্ছে p বিরাটি। তাহলে -log⁻10 ka, এটা মানে কি আমার বেসিক্যালি পিকে, এটা হচ্ছে আমার পিকে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে চল আমি এবার এখানে পিকে এর ভ্যালু বার করি। তাহলে যখন আমার কে এর ভ্যালু 10⁻⁷, তখন বল পিকে এর ভ্যালুটা কত হবে? যখন আমার কে এর ভ্যালু 10⁻⁷, তখন আমার পিকের ভ্যালু কত হবে? ভ্যালু বসাই ভাই, পিকে এর ফর্মুলা কি? -log⁻10 কে, তার মানে কি -log, বেসে থাকলো 10, ব্র্যাকেটের মধ্যে কত বসলো? 10⁻⁷, -7 চলে আসবে সামনে, মাইনাস আর -7 আমার কেটে যাবে, পড়ে থাকবে কত? 7, আর log⁻10 10 মানে কত? 1, তার মানে এটার ভ্যালু কত হবে? 7, ওটার ভ্যালু কত হবে? 5। আচ্ছা ভাই দেখ, কে এর ভ্যালু যার বেশি তার দেখ পিকের ভ্যালু কম, কে এর ভ্যালু দেখ যার বেশি তার হচ্ছে আমার পিকের ভ্যালু কম, স্বাভাবিকভাবেই কে এর ভ্যালু যার বেশি তার হচ্ছে আমার পিকের ভ্যালু কম। তার মানে কি বলতো? কে এর ভ্যালু যত বাড়বে তত হচ্ছে আমার পিকের ভ্যালু কমবে, বুঝলি? কে এর ভ্যালু যত বাড়বে তত হচ্ছে আমার পিকের ভ্যালু কমবে, ক্লিয়ার? বোঝা গেল? কে এর ভ্যালু যত বাড়বে তত হচ্ছে আমার পিকের ভ্যালু কমবে, বোঝা গেছে? তাহলে অ্যাসিডিটি যত বেশি কে এর ভ্যালু তত বেশি, পিকের ভ্যালু তত কম। এইটাকে আমি বক্স করে রাখবো, এইখান থেকে কী ধরনের কোশ্চেন আসবে আমি দেখবো কিছুক্ষণ পরে। তোকে পরীক্ষাতে লিখতে দেবে ভাই 3-4টে অ্যাসিড দিয়ে জিজ্ঞেস করবে পিকে এর ভ্যালুর অর্ডারটা কী হবে, তুই পিকে নিয়ে ফার্স্টে মাথা খাবি না, তুই অ্যাসিডিটির অর্ডার বার করবি, করে উল্টে দিবি, তাহলেই তোমার পিকের ভ্যালু বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আজকে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের 98% শেষ হয়ে যাবে। সোমবার চতুর্থীর দিন আমাদের এখানে লাস্ট ক্লাস দুর্গাপুজোর আগে, সেই দিন বাকি বারটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট 5 মিনিটের বা 10-15 মিনিটের টপিক বাকি থাকবে। সোমবারে তোর হোমওয়ার্ক হচ্ছে ডিফারেন্ট স্কুলের কোশ্চেন আনসার সলভ করে আনা। এবার অনেকেই আসবে না এই জন্য, পুজোর আগে ভাই আর কোশ্চেন আনসার সলভ করে কী হবে, সলভ না করলে তো জানি সেখানে কী হয়, ওই জন্য ভাই অনেকের মধ্যে ভয় থাকবে বলে সোমবার আসবে না, ওই জন্য আর টুডেজ ওয়ার্ড হচ্ছে ভয়, ঠিক আছে? টুডেজ ওয়ার্ড দেখ ভয় লেখা আছে ওই জন্য। তাহলে এই হচ্ছে আমার ভাই কে পিকে রিলেশন, অ্যাসিডিটি রিলেশন। এইবারে যে জিনিসটা করবো সেটা আমি ভাই ক্লাস 10-11-এও শিখেছিলাম। তাহলে সোমবারের হোমওয়ার্ক বুঝে গেছিস তো? ডিফারেন্ট স্কুলের কোশ্চেন অ্যান্সার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলেট থেকে করে আনা, ক্লিয়ার? আচ্ছা, সোমবারের ক্লাসটা বেসিক্যালি, সোমবার যেহেতু চতুর্থী ভাই, সোমবার তো দুর্গাপুজোর যেহেতু হাওয়া লেগে গেছে, তো দুর্গাপুজোর হাওয়া লেগে গেছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব উদ্বোধন হয়ে গেছে, মানে পুজো শুরু, ঠিক আছে? তো সোমবার চতুর্থীর ক্লাসটা সন্ধ্যাবেলায় হবে না, কারণ সন্ধ্যাবেলা অনেকেই আসবে না। সোমবার তো স্কুল ছুটি পড়ে গেছে, সবারই স্কুল ছুটি, স্কুল ভাই ছুটি পড়ে গেছে, স্কুলে না গেলেই তো স্কুল ছুটি, আর তো কেউ যাবে না স্কুলে। সোমবারের ক্লাসটা হবে হচ্ছে দুপুরবেলা 2টোর সময়, কারণ অসুবিধা নেই তো? কী অসুবিধা আছে বল? কটা থেকে কটা? 10টা থেকে কটা অবধি? তাহলে আমরা 3:30টার সময় পড়বো হয়তো, প্রবাবলি, ঠিক আছে? হ্যাঁ 4টে, কারণ ভাই যারা দেরি করে আসবে তারা বাড়ি ফিরতে সমস্যা হবে, অনেকে দূরে থাকে তো। আচ্ছা দেখছি, ঠিক আছে, তাও 4টে হলেও কারোর সমস্যা আছে? 4টে হলে কারোর প্রবলেম আছে? সোমবার বিকালবেলা 4টে? হ্যাঁ প্রবলেম আছে? কার প্রবলেম আছে সোমবার বিকাল 4টে? আচ্ছা সোমবার বিকাল 3:30 কার প্রবলেম আছে? সোমবার বিকাল 3:30? চল তাহলে এই হচ্ছে আমার ভাই গেল অ্যাসিডিটি কে আর পিকে রিলেশন। ওকে চল, 3টে মলিকুলের কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ।
তিনটে মলিকুল তোর কাছে দেওয়া আছে। ফার্স্ট ফর্মুলা লেখ CCl3COOH, CCl3COOH। সেকেন্ড মলিকুল লেখ CH2Cl-COOH, CCl3COOH। সেকেন্ড হচ্ছে CH2Cl-COOH। থার্ড লেখ CH3COOH, CCl3COOH, CH2Cl-COOH, আর পরেরটা হচ্ছে আমার CH3COOH। তিনটে অ্যাসিডের পিকে এর অর্ডার তোকে লিখতে হবে, তিনটে অ্যাসিডের পিকে এর অর্ডার তোকে লিখতে হবে। তোর কাজ হবে হচ্ছে কি ভাই, পিকে এর অর্ডার লেখা। তাহলে তুই ফার্স্টে অ্যাসিডিটির অর্ডার বার করে ঘুরিয়ে দিবি, তাহলেই তো হয়ে গেল। কর দেখি, নে কর, চেষ্টা কর। বল, মুখে বল। 1 2 3 নাম্বারিং করে দিলাম, ধর 1 2 3। বল কি হচ্ছে অর্ডারটা? সবার তাই হচ্ছে? আচ্ছা, না হলেও চিন্তা নেই, আমি এটা বলছি ব্যাপারটা। হ্যাঁ, কত হচ্ছে? অ্যাসিডিটির অর্ডার কি হচ্ছে? অ্যাসিডিটির অর্ডার কি হচ্ছে? আরে অ্যাসিডিটি বল, পিকে বলে দিয়েছিস, ঠিক আছে। অ্যাসিডিটি কি হবে? 1 > 2 > 3। চল দেখা যাক। বেসিক্যালি তিনটে মলিকুলের আমি স্ট্রাকচার একটু খুলে আঁকছি। ফার্স্ট মলিকুল যেটা আছে এটা হচ্ছে আমার COOH, এর সাথে লেগে আছে ভাই CCl3। সেকেন্ড মলিকুলটা কি বলেছি? CH2Cl-COOH। সেকেন্ড মলিকুলের স্ট্রাকচার হচ্ছে আমার এটা হবে CH2Cl-COOH। থার্ড মলিকুল হচ্ছে আমার ভাই CH3COOH। তোকে তিনটের অ্যাসিডিটির কম্পেয়ার করতে বলেছে, মানে পিকে মানে অ্যাসিডিটি বলেছে, তো ওটা ঘুরিয়ে দিলে হয়ে যাবে। তিনটে মলিকুলেই দেখ আমার COOH পার্ট তো আমার কমন, স্বাভাবিকভাবেই কমন। তিনটেতেই আমার COOH পার্ট কমন। এখন এই জিনিসটা যেটা আমি তোকে বলবো সেটা আমি তুই এর আগে ইয়েতেও পড়েছিলাম। কোথায় পড়েছিলাম? অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারেও পড়েছিলাম। অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে মাত্র এই জিনিসটা পড়া আছে। দেখ ভাই, এখানে COOH এর সাথে যে লেগে আছে তার সাথে দেখ আমার তিনখানা ইলেকট্রোনেগেটিভ -I এফেক্টওয়ালা ক্লোরিন লেগে আছে। তো -I এফেক্টের জন্য এ ভাই এখান থেকে ইলেকট্রন টেনে নেবে। আমি তো এই জিনিসটা বহুদিন আগে পড়েছিলাম, মনে পড়ে? যদি আমি অক্সিজেন থেকে ইলেকট্রন ছিনিয়ে নিই তাহলে অক্সিজেনের OH থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি বেড়ে যাবে, অ্যাসিডিটি আমার বেড়ে যাবে। এই জিনিসটা আমি ফেনল চ্যাপ্টারে পড়েছিলাম। আর যদি আমি উল্টোটা করি, যদি আমি OH এর মধ্যে অন্য কোথাও থেকে ইলেকট্রন পাঠিয়ে দিই তাহলে তো তখন ভাই অক্সিজেন আর হাইড্রোজেন থেকে ইলেকট্রন চাইবে না, কারণ অক্সিজেন তো ইলেকট্রন পেয়েই গেল। তাহলে তখন আমার অ্যাসিডিটি কমে যায়। তার মানে সোজা কথা, আমি যদি এর মধ্যে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে দিই তাহলে আমার অ্যাসিডিটি বেড়ে যায়। যদি আমি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লাগিয়ে দিই তাহলে আমার অ্যাসিডিটি কমে যায়। এই যে ভাই OH বন্ডের মধ্যে বেসিক্যালি কি, OH বন্ডে অক্সিজেনের OH থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি বেড়ে যাওয়া, এটাকে এই ভদ্র ভাষায় কী বলতো? OH বন্ডের পোলারিটি ইনক্রিজ করা। পরে মনে? হ্যাঁ ভাই, পড়ছে মনে। তাহলে ভাই এখানে দেখ আমার কার্বনের সাথে তিনখানা ক্লোরিন লেগে আছে, এর -I এফেক্ট আছে, তিনখানা ক্লোরিন মিলে টানছে। তার মানে স্বাভাবিকভাবে এখানে আমার অক্সিজেনের মাথায় প্লাস চার্জ বাড়বে। তাহলে আমার অক্সিজেন এখানে OH বন্ড থেকে ইলেকট্রন টানবে, তাহলে হাইড্রোজেন এখানে অনেক বেশি বেশি যাবে। এখানে আমার কি হলো ভাই, একখানা ক্লোরিন টানছে, আর ওখানে আমার ভাই টানাটানির মতন কেউই নেই। তার মানে আমার এদের তিনজনের অ্যাসিডিটির অর্ডার কী হবে? অ্যাসিডিটির অর্ডার হবে হচ্ছে এটা গ্রেটার দ্যান ওইটা গ্রেটার দ্যান সেইটা, ঠিক আছে। তার মানে 1 > 2 > 3। অ্যাসিডিটির অর্ডার আমার কী হলো ভাই? 1 > 2 > 3। পিকে এর অর্ডার কী হবে উল্টোটা? তাহলে পিকে এর অর্ডার আমার কী হচ্ছে? 1 < 2 < 3। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বোঝা গেছে, বুঝতেই পারলাম। ঠিক আছে, চল পরেরটা, পরের কোশ্চেন। পরের কোশ্চেন লেখ। আচ্ছা লিখছে কেন, চল লেখ পরের একই কোশ্চেন। পিকে এর অর্ডার CH3COOH, তারপরে কে ভাই? HCOOH, তারপরে কে ভাই? CH3 CHCOOH। বল কি হবে? কোশ্চেন লিখতে লিখতে তোর মাথার মধ্যে অ্যান্সার চলে এসছে। পিকে এর অর্ডার কি হবে? কার বেশি কার কম? > 1 > 2, তাই তো? এই হচ্ছে আমার ভাই পিকে এর অর্ডার। চল দেখি তিনখানা মলিকুল খাতার মধ্যে একটু খুলে আঁকবো, খুলে আঁকলেই ব্যাপারটা বুঝে যাবো। তিনটে যে মলিকুল আছে, ফার্স্ট মলিকুল, চল তিনটে মলিকুলকে আঁকা যাক। ফার্স্ট মলিকুল তোকে কি বলেছে? CH3COOH।
আচ্ছা CH3COOH, সেকেন্ড মলিকুলটা আমার কি আছে HCOOH। HCOOH এর স্ট্রাকচার কী হবে? আরে ভাই COOH এর সাথে ডাইরেক্ট H, ওখানে আমার স্ট্রাকচার কী হবে CH3 2CH COOH, তার মানে COOH এর সাথে CH লেগে আছে, COOH এর সাথে C লাগানো আছে, একটা হাইড্রোজেন লাগিয়ে দিই, CH এর সাথে আবার দুখানা CH3 লেগে আছে, দুখানা CH3 এর সাথে লাগিয়ে দিলাম, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, তিনখানা মলিকুল আমি এঁকেছি, হয়ে গেছে আগা, তুইও খাতার মধ্যে আঁকলি। আচ্ছা এই মলিকুলটার তো IUPAC নেম, কমন নেম সবই জানিস, IUPAC নেম জানো কী হয়? এটা কিনোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এক্স্যাক্টলি, কমন নেমও জানিস। আচ্ছা এটার IUPAC নেম কি? মাঝেরটা মিথানোইক অ্যাসিড, কমন নেম কি? ফর্মিক, আরে ফর্মালডিহাইড কোথায়? অ্যালডিহাইড কোথায় দেখতে পাচ্ছিস? না তুই জানিস তো অ্যালডিহাইড দেখতে পেয়েছিস, এখানে কোথায় দেখতে পেয়েছিস? আছে আছে এর মধ্যে অ্যালডিহাইড আছে, দেখ এখানে কিন্তু CHO এখানেও আছে, দেখ CHO, এই অ্যাসিডটা এমন একটা অ্যাসিড না, এর মধ্যে অ্যালডিহাইড পার্টও রয়েছে, দেখ দেখতেই পাচ্ছিস, দেখ CHO কিন্তু আছে এর মধ্যে, দেখ CHO আছে, COOH আছে, দুটোই আছে। এই জন্য ফর্মিক অ্যাসিড আমার অ্যালডিহাইডের রিয়াকশানেও পার্টিসিপেট করে, এই জন্য ফর্মিক অ্যাসিড আমার টলেন্স রিয়াকশন দেবে, এই জন্য ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে ডিফারেন্সিয়েশন আমি টলেন্স রিয়েজেন্ট দিয়ে করতে পারবো। ফর্মিক অ্যাসিড তো আমার ভাই টলেন্সের খেলা খেলবে, কারণ তো অ্যালডিহাইড পার্টও এর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এই জন্য কিন্তু আমি এই কোশ্চেনটা এখনও করিনি, এটা পরের দিন করবো। ফর্মিক অ্যাসিড কিন্তু আমার টলেন্সে পার্টিসিপেট করে। যাই হোক চল, এটার নাম হচ্ছে আমার কি কমন নেম ফর্মিক অ্যাসিড। এই মলিকুলটার IUPAC নেম কি বল? এটার IUPAC নেম ক্লাস 10-এ শিখেছিলাম, বল জোরে বল। কিনোইক অ্যাসিড, 2-মিথাইল প্রপানোইক অ্যাসিড, 2-মিথাইল প্রপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড বলে লজ্জা দিস না, ঠিক আছে? এটা হচ্ছে আমার 2-মিথাইল প্রপানোইক অ্যাসিড, ওকে ক্লিয়ার? এইবারে প্রশ্ন হচ্ছে ভাই তিনজনের মধ্যে কার অ্যাসিডিটির অর্ডার বেশি কার কম? এখানে আর ভাই কোনো -I এফেক্টওয়ালা গ্রুপ নেই, এখানে কে আছে চল ঠান্ডা মাথায় দেখি। দেখ এই মলিকুলটাতে CH3 গ্রুপ লেগে আছে, CH3 আমার কি আছে বলতো +I এফেক্ট, এ আমার ভাই উল্টো ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দিল, কার মাথায় পাঠিয়ে দিয়েছে হচ্ছে এই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দিল, তাহলে OH বন্ডের পোলারিটি এখানে কমে গেল, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন থেকে স্বাভাবিকভাবে টানতে চাইবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। এখানে আমার কি আছে হাইড্রোজেন, আর হাইড্রোজেনের তো কিছুই নেই, ও তো চুপচাপ বসে আছে, হাইড্রোজেনের তো কিছুই নেই, +I - কিছুই নেই। এইখানে দেখ এইখানে আমার গ্রুপটা কি আছে, ঠান্ডা মাথায় দেখ এখানে যে গ্রুপটা আছে CH3 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি ছিল? CH3 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি ছিল? আইসোপ্রোপাইল, এক্স্যাক্টলি, এটার মধ্যে আইসোপ্রোপাইল গ্রুপ আছে। তুই বল এটার +I বেশি হবে না ওটার +I বেশি হবে? কোনটার +I বেশি, CH3 নাকি ওই যেখানে তিনখানা কার্বন লেগে আছে? অবভিয়াসলি ওটার +I বেশি, তার মানে ইলেকট্রন ঠেলে কোথায় বেশি পাঠাচ্ছে বলতো? অবভিয়াসলি এর +I বেশি, তাহলে ভাই এ আমার অনেক বেশি ইলেকট্রন ঠেলে অক্সিজেনের মাথায় পাঠাবে, এ যদি পাঠায় তাহলে অক্সিজেন আমার OH থেকে ইলেকট্রন টানতে চাইবে না, তার মানে এদের অ্যাসিডিটি সবচেয়ে কম হচ্ছে এর হবে, বুঝলি? তাহলে এবার এদের অ্যাসিডিটির অর্ডার কী হলো? সবচেয়ে কম হচ্ছে 3 নাম্বারটার, এই অপশনের মধ্যে 3 নাম্বারটা ছিল সবচেয়ে কম, 3 নাম্বারের সবচেয়ে কম, তার উপর কে আছে ভাই 1 নাম্বারটা, বুঝতে পারছি এটা সবচেয়ে বেশি অ্যাসিডিক এদের মধ্যে ভাই ফর্মিক অ্যাসিড। দেখ অ্যাসিডিক অ্যাসিডের থেকেও কিন্তু বেশি অ্যাসিডিক, ফর্মিক অ্যাসিড কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের থেকেও বেশি অ্যাসিডিক, ঠিক আছে? এটা আমার অ্যাসিডিক অ্যাসিড, ওকে, এটা হচ্ছে আমার অ্যাসিডিটির অর্ডার, ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। পিকি এর অর্ডার কী হবে? উল্টো খেলবো, 2 < 1 < 3। দুর্গাপুজোর পরে ভাই এখানে কিন্তু আমি ক্লাস 12-এর IUPAC নমেনক্লেচার নতুন কিছু শেখাবো না, একটা ক্লাসে শুধুমাত্র এখানে IUPAC নমেনক্লেচার প্র্যাকটিস হবে, প্র্যাকটিস। তার জন্য তোকে ভাই ক্লাস 11 লেভেলের IUPAC নমেনক্লেচারটা একটুখানি দেখতে হবে, সেটা তুই দুর্গাপুজোর মধ্যে করিস, ঠিক আছে? কারণ আমার মনে হয় না তুই দুর্গাপুজোয় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই প্যান্ডেলে কলকাতার রাস্তাঘাটে অলিতে গলিতে ঘুরে বেড়াবি, তুই অন্তত ভাই কিছুটা সময় বাড়িতে থাকবি, তুই কিছুটা সময়ের মধ্যে অন্তত কিছুক্ষণ অন্তত 5 মিনিট তুই দেখতেই পারিস, ঠিক আছে? আর ইউজুয়ালি দুর্গাপুজোর সময় তোর কী হয়, তুই তো একদম পুরো পড়াশোনা থেকে পুরোপুরি ডিটাচ, সবই তুই ভুলে যাস, মানে ধর পড়াশোনা তো মানে 5 মিনিটও তো বসিস না। এবারে তার এফেক্টটা কোথায় পড়ে? তার এফেক্টটা পড়ে হচ্ছে তুই যখন দেখবি এই বিসর্জন হয়ে যায়, বিসর্জন হয়ে যাওয়ার পরে তোর কেমন খালি খালি লাগে চারপাশ, তাই না? মনে হয় আবার 1 বছরের অপেক্ষা, এই পৃথিবীতে আর কেউ নেই, এসব মনে হয়। তখন দেখবি আস্তে আস্তে পড়তে বসলে তোর দেখবি কিছুই আর মনে পড়ে না, হাতই চলে না, দেখবি এটা হয়। তো এটা থেকে দূরে থাকার জন্য তোর অন্যান্য বছরের দুর্গাপূজা আর এই বছরের দুর্গাপূজার ডিফারেন্স আছে, কারণ তোর কদিন পরে ভাই তোর ক্লাস 12 হচ্ছে ভাই, তুই ছোটোবেলা থেকে যত পরীক্ষা দিস তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা আমি মিথ্যা কথা বলছি না বা পানিয়ে কিছু বলছি না, তুই কদিন পরেই বুঝতে পারবি, কারণ ক্লাস 12-এর রেজাল্ট তোর কেরিয়ারের পাথওয়েটাকে সিলেক্ট করবে, যেটা এর আগের কোনো এক্সাম তোর সিলেক্ট করতো না। ক্লাস 7 থেকে 8-এর ওটা অ্যানুয়াল এক্সাম কোনোদিনও তোর কেরিয়ারের পাথওয়ে সিলেক্ট করেনি। তো এই কথাটা যদি বিশ্বাস করিস তাহলে ভালো,
না বিশ্বাস করলে তো আরোই ভালো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ভাই মলিকুল। দুর্গাপুজোর মধ্যে একটু বুঝে শুনে তুই করবি, কীরকম কী করতে হবে, ব্যালেন্সটা তোকে করতে হবে। নাহলে দেখবি ভাই ওই দুর্গাপুজোর পরে কালী পুজো, কালী পুজোর পরে জগদ্ধাত্রী পুজো, তারপরে ভাইফোঁটা, তারপরে হচ্ছে দেখবি যীশুখ্রিস্টের পুজো, সবই তো আসবে ভাই। কিন্তু তোর রেজাল্ট বেরোনোর পরে তো কোনো ঠাকুরই আর তোর পাশে এসে তোকে সান্ত্বনা দেবে না, তাই না? তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যাসিডিক বিহেভিয়ার। ওকে, চল এবারে লেখ কত নাম্বার রিয়াকশন, এটা কত নাম্বার ছিল? 4 নাম্বার। 5 নাম্বার লেখ রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক নেচার। 5 নাম্বার লেখ রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক নেচার। 5 নাম্বার রিয়াকশন লিখবি রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক নেচার। রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক নেচার। রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক নেচার। 5-এর মধ্যে নাম্বার এ, 5-এর মধ্যে নাম্বার এ রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল। রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল। দেখ এই জিনিসটা আমি তুই ক্লাস 9-এ পড়েছিলাম, যারা ভাই অ্যাসিড হয় ওরা অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন করে কি করে বলতো? 9-10-এ পড়েছিলাম, 9-এ পড়েছিলাম বেসিক্যালি। যারা আমার অ্যাক্টিভ মেটাল হয়, আমি তুই ক্লাস 12-এ ওটা পড়েছি, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে আমি তোকে বুঝিয়ে দিয়েছিলাম কেন ভাই কি হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে। যারা আমার অ্যাক্টিভ মেটাল তারা আমার কি করে, অ্যাসিডের সাথে রিয়াকশন করে কি করে বল বল কি করে? অ্যালকোহল চ্যাপ্টারেও পড়েছি এটা। যারা আমার অ্যাক্টিভ মেটাল তারা অ্যাসিডের সাথে রিয়াকশন করে কি করে? যারা আমার অ্যাক্টিভ মেটাল তারা অ্যাসিডের সাথে রিয়াকশন করে কি ফর্ম করে? কি ফর্ম করে? কি ফর্ম করে যারা আমার অ্যাক্টিভ মেটাল তারা অ্যাসিডের সাথে রিয়াকশন করে? হ্যাঁ বল। কি ফর্ম করে অ্যাক্টিভ মেটাল অ্যাসিডের সাথে রিয়াকশন করে? করছে না মনে কিছু? অ্যাক্টিভ মেটালের সাথে অ্যাসিডের রিয়াকশন না পড়লে মনে খাতার পাতা উল্টে দেখ, পাতা উল্টা, চল পাতা উল্টানো স্টার্ট কর, স্টার্ট কর, পাতা উল্টানো স্টার্ট কর। পাতা উল্টে চলে যায় অ্যালকোহলের সাথে রিয়াকশন, চলে যা পাতা উল্টা, উল্টা দেখ পাতা। এখন তোকে বলেছিলাম তোকে প্রত্যেকদিন প্রতিটা খাতা নিয়ে আসতে ক্লাস নোটের, আমি তোকে এইবারে